পয়লা বৈশাখ মানে নববর্ষ। এই যে নববর্ষ আসছে, এই পয়লা বৈশাখের জ্যোতিষশাস্ত্র একটা দামি কথা বলেছে। পয়লা বৈশাখের দিন বাড়ির দরজাতে বীজর সংখ্যার কয়েকটা আম পাতা নিতে হবে। যারা কীর্তন শুনছেন, আগামী পয়লা বৈশাখ যদি এই কাজটা করতে পারেন, আপনাদের সকলে গৃহের মঙ্গল হবে। বিখ্যাত জ্যোতিষের কথা, কিন্তু আমি যেগুলো পড়ে বলি সমস্ত কিন্তু জ্যোতিষশাস্ত্র থেকে আমার প্রচুর বন্ধু আছে, তারা বলেন আপনাদের কাজে লেগে যাবে। কি বলুন তো? পয়লা বৈশাখ বাড়ির বাইরের দরজায় 7টা, 9টা, 11টা, 15টা বীজর সংখ্যার আম পাতা লাল সুতো দিয়ে টাঙাবেন। কোথায় বললাম মা? বাড়ির বাইরের দরজায়। ওই প্রত্যেকটি আম পাতাতে একটু হলুদ, সর্ষের তেল, একটু সিঁদুর মিশিয়ে প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। আপনার গৃহের মঙ্গল আছে। পয়লা বৈশাখের পরে 7 দিন পরে আর একবার আম পাতাটা পরিবর্তন করে দেবেন, আর করার দরকার নেই। বাড়ির দরজার 2 পাশে 2টো স্বস্তিক চিহ্ন লাল সিঁদুর দিয়ে করতে হয়। পয়লা বৈশাখ মায়েরা কিছু মনে করবেন না, পয়লা বৈশাখ কিন্তু আপনাদের ছেলেরা পরবে ধুতি পাঞ্জাবি, আর মেয়েরা পরবে কি? লাল শাড়ি। এই পয়লা বৈশাখ কোনো মা, এইদিকে পয়লা বৈশাখ মায়েদের নিয়ম হচ্ছে লাল শাড়ি পরা। জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরে তাদের সংসারে অর্থ সমৃদ্ধি ঘটবার চান্স থাকে, সুযোগ থাকে। জ্যোতিষ বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরতে পারে, শাড়ির মধ্যে যেন লাল কালারটা থাকতে হবে, আর পুরোপুরি লাল পরতে পারে, কিন্তু আপনার লাভ আছে। 2, পয়লা বৈশাখ প্রত্যেকটা মা যদি ছেলে আর মেয়ে বাড়িতে থাকে, তাহলে ছেলের হাতে একটা কালো সুতো বাঁধবেন ডান হাতে, আর মেয়ের হাতে বাঁ হাতে একটা কালো সুতো বাঁধবেন। লাভ কি? শনির যে 7.5 দশা এবং শনির যে কুপ্রভাব ছেলে মেয়েদের পরে, যদি কোনো মা ভক্তি ভরে পয়লা বৈশাখ ভগবানকে স্মরণ করে ছেলের ডান হাতে কালো সুতো আর মেয়েদের বাঁ হাতে কালো সুতো বাঁধতে পারে, জেনে নেবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে শনির কুপ্রভাব কিন্তু অবশ্যই কাটবে। এইবার মাথায় রাখবেন যে কথাগুলো বললাম, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার বা বৃহস্পতিবার 2টো কাজ করে নেবেন যে যেখানে বসে আছেন। পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে একটুখানি লবণ এনে সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করাবেন। ছপ্পরের তল, তক্তার তল, খাটের তল, যে কোনো অন্ধকার জায়গা। কেন? জ্যোতিষ বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস হয়, আর আলোর জায়গাগুলোতে লক্ষ্মীর বাস হয়। আর বৃহস্পতিবার কি করবেন? 1 বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির ভেতরটা পরিষ্কার করে দেবেন, অন্ধকার জায়গাগুলো। পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখে একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে সেই প্রসাদ সবাইকে দেবেন, এবং পয়লা বৈশাখ থেকে প্রতিজ্ঞা করবেন আজ থেকে যেন শুভ কাজ আমি করতে পারি। এই পয়লা বৈশাখ হচ্ছে একটা, দেখুন রাজা শশাঙ্কর আমল থেকে এই যে পঞ্জিকা দেখতে পান না আপনারা, মদন গুপ্তের পঞ্জিকা দেখতে পান না? যদি বলুন হ্যাঁ। না, মদন গুপ্তের পঞ্জিকা, বেনি মাধব শিলের পঞ্জিকা, এই পঞ্জিকা কোন রাজার আমল থেকে হয়েছে? এই পঞ্জিকা শশাঙ্ক রাজার আমল থেকে হয়েছে। আর এই যে শুভ হালখাতা, নতুন খাতা, হালখাতা হয় না মায়েরা, এই হালখাতাটা কিন্তু সম্রাট আকবরের আমল থেকে আকবর করেছিল ব্যবসায়ীদের সুবিধার জন্য। এগুলো সব অজানা জিনিস, আপনারা জেনে যাবেন, আপনাদের লাভ আছে। 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। শুনবেন মন দিয়ে মায়েরা। আর বৈশাখ মাসটা বিখ্যাত কেন? এই যে আগামী বৈশাখ মাস আসছে, খুব মাথায় রাখবেন, মায়েদের মাথায় রাখতে হবে প্রথমে। যেখানে মারোয়ারি জাতি আছে, ওরা জঙ্গলে ব্যবসা করলেও ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। কেন? ওদের কাছ থেকে শিক্ষার আছে। ওরা ব্যবসা করবার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা গোবিন্দের চরণে ভজন করে, তারপর ওরা দোকান খুলতে যায়। এবং দেখবেন বৈশাখ মাসে ওরা সব কাজ বাদ দিয়ে সকাল থেকে শরবত জল নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, অতিথিকে শরবত জল খায়। রামকৃষ্ণদেব বলেছে তোমার বাড়ি যদি কেউ যায়, কিছু দিতে না পারো 2টো মিষ্টি যদি দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলবে। মাথায় রাখবেন, আপনার বাড়িতে কেউ যদি যায় না, 2টো মিষ্টি জল নাও থাকতে পারে, মিষ্টি কথা বলবেন, হেসে হেসে বলবেন, আপনার লাভ আছে কিন্তু। আর আপনার বাড়ি গেল, আপনি দেখে থাকে মানে এমনভাবে মুখটা দেখালেন যে উনি কিন্তু খুব ক্ষুব্ধ হলেন, আপনি অভিশাপ পেলেন, আশীর্বাদ নয়। দিতে কিছু না পারেন, অন্তত হেসে কথা বলুন, আপনার লাভ আছে। বৈশাখ মাসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে মায়েরা। অন্য দিন ভিখারি বাড়িতে গেলে, অন্য মাসে গেলে জল টল দিতে না পারলেও ক্ষতি নাই, কিন্তু বৈশাখ মাসে কেউ যদি দরজায় যায়, চাল ডাল দেবার সময় বলবেন বাবা একটু জল শরবত খেয়ে যাও। এটা কিন্তু আপনার কর্তব্য। আর যদি বৈশাখ মাসে কোনো ব্যক্তি একবার আপনার বাড়িতে এসে বলে মা আজকে সামান্য সেবা হবে,
আপনি না খেয়ে যদি দেন তাহলে বলবেন ভগবান পরীক্ষা করতে এসছে আপনাকে। যিনি ভালো 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 পরীক্ষা দেন তিনি ভালো পাস করেন, তিনি ভালো চাকরি পান। পূর্বজন্মে ভালো কর্ম ছিল, ভালো জায়গায় এসেছেন, এই জায়গাটা মান কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার কথা ভাবতে হবে, তবে আপনার এখানে বসা সার্থক হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার জন্য যদি না ভাবেন তাহলে আপনার গোটা জীবনটা কিন্তু বেকার হয়ে গেল। একটা পশু যেমন ও কিচ্ছু বোঝে না, ও খায় দায় কর্ম করে আর দিব্যি ঘুমায়। যদি আপনি ভগবানকে চিনতে না পারলেন তাহলে তো আপনার পশু কর্মের সমান হয়ে গেল বাবা। আমরা হলাম জীবশ্রেষ্ঠ মানুষ, 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। এই জন্মটা যেন আমরা অবহেলায় হারিয়ে দেবো না। ত্রেতা যুগের ভরত হচ্ছে দাপরে সুদামা, একটু জানতে হবে। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল বাবা, তার আঙ্গুল একটা ঘা হয়েছিল। এখন কবিরাজ বলল এই ঘাটা যে সারতে পারবে, মুখ দিয়ে মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে লালা দিয়ে যে পরিষ্কার করতে পারবে আঙ্গুলটা, তাহলে কিন্তু দশরথের আঙ্গুলটা ভালো হয়ে যাবে। দশরথ রাজাকে বললো তোমার তো 3 জন স্ত্রী, কে কে? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, একটাকে বললাম। 3 জন স্ত্রীর মধ্যে কেউ যদি আঙ্গুলটাকে মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে তাহলে তোমার আঙ্গুল ভালো হতে পারে। এখন দশরথের সবচাইতে ভরসা ছিল কিন্তু কৌশল্যার ওপরে, দ্বিতীয় ভরসা কার? সুমিত্রার উপরে। কৈকেয়ীর উপর খুব একটা ভরসা ছিল না। কিন্তু মায়েরা এখানে জেনে নেবেন, যার যার প্রতি জীবনে খুব ভরসা করছেন ইনি আমাকে দেখবে, প্রথম বেঈমানি জীবনে উনি করবেন। মিলিয়ে নেবেন কথাগুলো, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। যাকে আপনি বিশ্বাস করছেন যে বয়সকালে আমাকে প্রথম ওই দেখবে, আপনি দেখবেন ওই প্রথম বেঈমানি করছে আপনার জীবনে। কৌশল্যাকে ডাকলো রাজা দশরথ। কৌশল্যা বলে কি তুমি কি পারবে আমার আঙুলটাকে পরিষ্কার করতে? কৌশল্যা বলল দেখো স্বামী, সব কিছু করতে পারি, মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে আমি আঙুলটা পরিষ্কার করতে পারবো না। ভরসা ছেড়ে গেল। আচ্ছা সুমিত্রা, তুমি দিদি যা বলেছে আমি তাই করব, আমি পারবো না। কিন্তু যার ওপরে ভরসা করে নাই, অবাক হয়ে যাবেন, সেই কৈকেয়ী এসে বলল স্বামী আমাকে আঙুলটা দাও, আমি মুখের লালা দিয়ে পরিষ্কার করবো তোমার আঙুল। হ্যাঁ গো কৈকেয়ী, তুমি করবে? হ্যাঁ। মেয়েদের সবচাইতে দামি ভূষণ কি জানো? বলে কি? স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। স্বামী যদি চলে যায়, মেয়েদের এই দুটো চলে গেলে সব চলে যায়। দেখবেন মায়েরা, যে মায়েরা বিধবা হয়ে যায় তারা বোঝে বিধবা যন্ত্রণা কি। যতদিন স্বামী থাকে ততদিন আপনার লাভ, স্বামী না থাকলে নিতাই গৌর হরি বল। বলছে তুমি তো আমার পতি, তুমি যদি না থাকো তাহলে আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর থাকবে না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, পরশু তারিখে যেখানে আমি গান করছিলাম, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে কপালে স্মৃতিতে, তো এরকম করে কাপড়টা এরকম করে নিচ্ছে। জিজ্ঞেস করলাম, প্রণাম করলাম আমাকে সিঁদুর নেওয়ার পর, জিজ্ঞেস করলাম তুমি এরকম করে নিলে কেন? ওই যে সিঁদুর নিতে নিতে সিঁদুর যদি মাটিতে পড়ে যায় বা সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয় আর স্বামীর অমঙ্গল হয়। খুব মাথায় রাখবেন, সিঁদুর যখন মাথায় কপালে সিঁদুর নেবেন, যে সিঁদুর একটুখানি মাটিতে পড়ে যায় জেনে নেবেন স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। ওই জন্য কীর্তন শুনতে আসা মানে কি? আপনি কিছু শিখে গেলেন। আপনি যে 3 ঘন্টা বসবেন আপনার কিছু জানার দরকার আছে। কি বললাম মায়েরা? কৈকেয়ী বলে উঠলো স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা সবচাইতে দাম বেশি। আচ্ছা মায়েরা, দুর্গা পূজায় আপনারা সব সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু মাথায় রাখবেন, সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। 1 চিমটি সিঁদুরের কি দাম আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে একমাত্র সেই বুঝতে পারছে 1 চিমটি সিঁদুরের কি দাম। আপনি কি করে বুঝবেন? ওই যে সিঁদুরের দাম দেবেন। কৈকেয়ী আঙুলটাকে যখন পরিষ্কার করলো, রাজা দশরথ বললো শোনো তোমার 2টো বর কিন্তু পাওনা রইল। কৈকেয়ী বলল স্বামী তোমার সেবা করবো, তার জন্য বরের কি দরকার আছে? আমি কিছু চাই না। আচ্ছা বাবা, যদি কোনোদিন দরকার হয় আমি সময় মতো চেয়ে নেবো, আমার কিছু দরকার হবে না। আচ্ছা মায়েরা, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, তার কিন্তু রাজমুকুটটা বাঁ দিকে হেলে যাচ্ছে, এখানকার চুলটা পেকে যাচ্ছে। রাজা দশরথ সিদ্ধান্ত নিয়ে নিল আমি কালকেই কিন্তু রামকে রাজা করব। রাম রাজা হবে। মা সবাই তাকান, কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে, পাশ থেকে একটা মেয়ে বলল এ কৈকেয়ী কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্যে। কেন? রাম রাজা হবে। মেয়েটি কানের মধ্যে বলল রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা রাজমাতা হবে, তুই ভিখারিনী হবি। মায়েরা, কৈকেয়ীর মনটা কিন্তু রামের প্রতি ছিল। কে বিষ ঢাললো? জোরে বলুন। যে মেয়েটা বিষ ঢাললো তার নাম কি? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে বলছেন মায়েরা যেন আপনাদের পাড়ার লোক। না না, আপনি কীর্তন শুনছেন তো, আপনার পাশে যদি কেউ কানে গল্প করে তাহলে বুঝবেন উনি কিন্তু মন্থরার দলের লোক এসছে। এইদিকে এইদিকে, আপনি মন দিয়ে কীর্তন শুনতে আপনার কানের সামনে যদি কেউ গল্প করে তাহলে বুঝবেন মন্থরা কিন্তু আপনার কাছে এসেছে। এর থেকে সাবধান হবেন, নইলে রামের চরণ থেকে আপনি দূরে সরে যাবেন। মাথায় রাখবেন মায়েরা, এই জগতে কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয় ও তো মরবেই, গোটা সংসারটা নষ্ট হয়ে যাবে।
এই জন্য প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন হলো, সংসার আপনার আপনার, কারো কানের বিষ আপনার নেবেন না, অমৃত নিন, হরিনাম নিন, আপনার জীবন কিন্তু সফল হবে। সবাই তাকান, রামচন্দ্র রাজা হবে, বিষ মন্ত্র দিল কে? মন্থরা। কালকে রাম রাজা হবে, তুই ফুলের মালা গাঁচ্ছিস, বিছানায় শুয়ে পড়, মুখ লুকিয়ে কান। রাম রাজা হবে, সবাই থাকবে, তুই থাকবি না। রাজা দশরথ এসে যখন তোকে উঠিয়ে নিয়ে যাবি, তখন তুই দুটো বর নিয়ে নিবি। প্রথম বরে ভরতের সিংহাসন লাভ, আর দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। পরের দিন রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছে। দশরথ দেখলো কেউ, সবাই আছে, একজন নেই। কে নেই? কৈকেয়ী। মুখ লুকিয়ে কাঁদছে বিছানায়। কৈকেয়ী, তুমি কাঁদছো কেন? স্বামী, আমার দুটো বর পাওনা ছিল, আজকে দিয়ে দাও। কি? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কৈকেয়ীর হাত ধরে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে বারবার অনুরোধ করতাম, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনবাসে চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? আমার রামকে রাজা হবার দরকার হবে না, কিন্তু আমার রাম যেন বনবাসে না যায়। মায়েরা, যে রামের পুজো উপলক্ষে কীর্তন শুনছে, সে রামের চরিত্র শুনুন। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনে যাবে তাতেও কোনো দুঃখ নাই। এর নাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। রামচন্দ্র মায়েরা বনবাসে যাবে 14 বছরের জন্য। মা কৌশল্যাকে প্রণাম করছে। মা তখন কি করলো? এক বাটি দুধ রামকে দিতে গেল। আর কৈকেয়ী কৌশল্যা যখন রামকে দুধটা দিচ্ছে, কৈকেয়ী দুধের বাটিটা মাটিতে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা তুমি যা করেছিলে, এই যে অপরাধ করলে, এক ফোঁটা দুধের কি দাম তুমি পরে বুঝতে পারবে। সবাই তাকান মায়েরা, যখন রামচন্দ্র বনবাসে চলে গেল, তখন কিন্তু ভরত ভাই কোথায় ছিল? মায়েরা, ভরত মামার বাড়িতে ছিল। সে যখন এসে এই যে তাকাবেন, সে যখন এসে শুনলো, সবাই তাকাবেন, সে যখন এসে শুনলো যে রামচন্দ্র বনবাসে চলে গেছে, রাজা হয় নাই, ছুটে গিয়েছে রামচন্দ্রের কাছে, দাদা আমি তোমাকে ছাড়া কোনো মতে যাব না, তুমি চলো তবে আমি যাব। রামচন্দ্র বড়, ভাই পাগলামি করিস না, তুই যা সিংহাসনে বস। বলে, আমি সিংহাসনে বসতে পারবো না, তোমার খড়ম যুগল আমি নিয়ে যাব, আমি খড়ম যুগল সিংহাসনে বসিয়ে দেবো, আমি নিচে কুশাসনে রাজ পরিচালনা করব। সবাই তাকার মায়েরা, রামচন্দ্রে খড়ম যুগল ভরত নিয়ে গেল, সিংহাসনে বসিয়ে দিল, আর নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করলো। আর পুত্র ভরত কি করলো? কৈকেয়ীকে 14 বছরের জন্য মা বলল না। এখানে তত্ত্ব বলল, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, রামকে পুজো করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদের পুজো করবেন। একটি বাবা, একটি মা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সংসার সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই বাড়ির বাবা মাকে যে সম্মান দিতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে, নাচতে পারে, তার জীবনে কোনো লাভ হবে না। আগে বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে সম্মান করতে হবে, তবে লাভ আছে। একজন মা একজন সন্তানের জন্য কি করতে পারে শুনবেন। কয়েকদিন আগে মালদা জেলায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, সবাইকে তিনি ডান হাতে খাওয়াচ্ছেন, গোবিন্দকে ডান হাতে সেবা দিচ্ছেন, নিজে কিন্তু বাঁ হাতে খাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে গোবিন্দ সেবা করছো, বৈষ্ণব সেবা করছো? উনি বললেন, বাবা আমার 6টা ছেলে, মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি ছেলেটা আমার জীবনে বেঁচে থাকে, আমি ডান হাতটা গোবিন্দ সেবায় বৈষ্ণব সেবায় দেবো, নিজে খাবো না, আমি বাঁ হাতটাতে নিজে খাবো। মা 17 বছর ধরে বাঁ হাতে খাচ্ছে, ডান হাতে খাচ্ছে না। একজন মা তার ছেলের জন্য কত ত্যাগ করতে পারে। ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা, সেই মেয়েটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম, তা আপনি দরজায় বসে আছেন, কীর্তন শুনতে যাচ্ছেন না কেন? ওই মহিলাটি বলছেন, আসলে কি জানো, বলে কি, যেখানে 24 প্রহরে গান হচ্ছে, ওই জায়গাটা পুরাতন দেওয়ালে, ছোট্ট অবস্থায় আমার ছেলেটা ওখানে মারা গেছে। ওই যে সবাই ওই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমি যেতে পারি না, আমার ওখানে গেলে আমার ছেলেটার কথা মনে পড়ে যায়। ওটা মেন রাস্তা। আমি আমার স্বামীকে বলেছি, জীবন থাকতে আমি ওই রাস্তায় যাব না, আমার খোকার কথা মনে পড়ে যাবে, ওখানে আমার খোকা কত কষ্ট করে মরেছে। তবে শোনো গো, যেদিন আমি মরে যাব সেদিন আমাকে ওই পথে নিয়ে যেও, আমার খোকা ভাববে মা আমার এই পথ দিয়ে যাচ্ছে। মায়ের মতো আপন হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার জায়গা হয় না। এমন কীর্তন শুনে কোনো লাভ নাই, যার বিবেক বিবেচনা নাই, যিনি বৃদ্ধ বৃদ্ধাকে সম্মান করতে পারে না। আগে মানুষ হও, আগে চেতনা জাগাও, আগে নিজের বাবা মাকে সম্মান করো, তারপর তুমি ভক্ত হবে, তার আগে নও। কিন্তু মায়েরা সবাই তাকাবেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মা বড় মিথ্যাবাদী কেন বলুন তো?
সবাইকে খাইয়ে দেয়, মা খায় না। মাকে জিজ্ঞেস করা হয়, মা তুমি খেয়েছো? না খেলেও বলে আমি খেয়ে নিয়েছি, তোর কোনো চিন্তা নেই। ইনি হচ্ছেন মা। একজন বাবা তার ছেলের জন্যে সারা জীবন ত্যাগ করে দিচ্ছে নিজের সুখ শান্তি। এই বাবা মাকে যদি সম্মান দিতে না পারো তবে কোনো লাভ হবে না। এই যে আপনারা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন, চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো ভাঙা, কেউ কোনোদিন চিন্তা করে দেখেছেন কেন ভাঙা? মাতৃভক্তি। পৃথিবীতে যত মানুষ এসছে, বাবা মায়ের প্রতি ভক্তি যাদের আছে তারা উপরে উঠেছে, আর বাবা মায়ের প্রতি ভক্তি যাদের নেই ওপরে উঠেছে, উঠতে উঠতে পড়ে গেছে। আর যাদের বাবা মায়ের প্রতি ভক্তি আছে আনন্দে সংসার শান্তিতে চলছে। কেন না, চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল মায়ের কোলে বসেছিল, জ্যোতিষ এসে বলেছিল চাণক্যর মাকে, শুনছ? বলে কি, তোমার ছেলে রাজা হবে। চাণক্যের মা বলল, কি করে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো খুব বড় বড়, তো আমি বুঝলাম তোমার ছেলে রাজা হবে। চাণক্যর মা চাণক্যকে কোলে নিয়ে বলল, চাণক্য বলে কি তুই নাকি রাজা হবি? চাণক্য বলল, মা রাজা হলে কি হয়? মা তখন জড়ি ধরে কেঁদে কেঁদে বলল, যে রাজা হয় সে মাকে ভুলে যায়, সে বাবাকে ভুলে যায়, তুই আমায় ভুলবি না তো? চাণক্য বলল, মা তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। কোল থেকে নেমে চাণক্য ছোট্ট 5 বছর বয়স একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ভেঙে দিয়েছিল। মা বললো, একে তুই কি করলি, দাঁত দুটো ভেঙে দিলি? বলছে, মা দাঁত দুটো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব, আর দাঁত দুটো ভেঙে দিলাম রাজাও হব না, আর তোমাকে জীবনে কোনোদিনই ভুলতেও পারবো না। এমনি এমনি নাকি? এমনি এমনি পৃথিবীতে প্রাতঃ মহাপুরুষ এসছে এমনি এমনি নাকি? সবাই শিক্ষা দিয়ে গেছে। আচ্ছা, টাকার ওপরে যে মানুষটা ছবি থাকে আপনারা জানেন তার নাম কি? জোরে বলুন। বিদ্যাসাগর নাকি? যাই না বলেছি বিদ্যাসাগর, মায়েরা বলছে হ্যাঁ, ঘুমের করে বলছে হ্যাঁ। কার ছবি থাকে বলুন? হ্যাঁ, মহাত্মা গান্ধী। উনাকে শুধু দেখলেন, চিনলেন না। মহাত্মা গান্ধী, আমাদের বড় বড় ঢেরে ঢেরে ছেলে বাড়িতে রয়েছে অনেকে, মহাত্মা গান্ধী কি করে গেল জানতেই পারলো না। একটু মন দিয়ে শুনবেন, মহাত্মা গান্ধী কি করলেন। মহাত্মা গান্ধী প্রত্যেক দিন গীতা পড়তেন। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, গীতা পড়তেন, গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন, এবং গীতাটা পড়তে পড়তে সকালবেলায় কি বলতেন জানেন? হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। মহাভারতে কুন্তিও কিন্তু এই কথাটা কৃষ্ণকে বলেছিল, সম্পদ দিবি না, বিপদ দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলল, পিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? বলেছিল, এই জগতে কৃষ্ণ বলে যে জনে কেঁদেছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ। কত দামি দামি কথা আছে, কীর্তন শুনতে গেলে আপনাদের হৃদয় বিদারক কথা শুনবেন, চমকে যাবেন মায়েরা। মহাত্মা গান্ধী নাথুরাম গডসে পরপর 2টো গুলি মেরেছিল, শুনবেন। এত মানুষ গুলি খেয়ে মরে গেল, এত মহাপুরুষ গুলি খেয়ে মরে গেল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। যেই না মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মারা হলো, নাথুরাম গডসে মেরেছে, আর মহাত্মা গান্ধী বলেছিল, হারা। যে রামের পূজা আপনারা করছেন, এইদিকে তাকাবেন, যে হনুমানের পুজো করছেন, যে রামের পূজা করছেন, মহাত্মা গান্ধীকে চিনতে পারলেন? মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মেরেছে হারাম, দ্বিতীয় গুলি মেরেছে আবার হারাম। পৃথিবীতে এত মহাপুরুষ এলো, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে গুলি খেয়ে মরে নাই, কিন্তু গুলি খেয়ে কষ্টের মধ্যে রামচন্দ্রের নাম করতে করতে মরেছে একমাত্র মহাত্মা গান্ধী। শিখলাম কি? এগুলো দেখে আমরা কি শিখলাম? আপনারা বলতে পারবেন দুর্গাপুজো যে হয়, অসুরের কি দরকার? এতদিন তো দুর্গাপুজো দেখতে গেছেন, কেউ প্রশ্ন করেছেন অসুরের কি দরকার? অসুরটা কি শুধুই মায়ের চরণতলে আছে? কারণ আছে। অসুর যখন বারবার মায়ের সঙ্গে ঝঞ্ঝাট করেছে, যখন অসুর মরবে মায়ের হাতে, অসুর তখন কেঁদে কেঁদে বলছে, মা আমি তোমার হাতে মরবো, আমি জানি সারা জীবন তোমাকে কষ্ট দিলাম, যন্ত্রণা দিলাম, তবে মা গো আমি মরে যাবার পর একটা আশীর্বাদ দাও। বলে কি? ধীরে, যেখানে তোমার পুজো হবে না তোমার চরণ তলে আমাকে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমার চরণে 2টো ফুল দেবে, সেই ফুল আমার মাথায় পড়বে, আমি অসুর জন্ম থেকে মুক্তি পেয়ে যাব। এমনি এমনি নাকি কীর্তন শোনা? এমনি এমনি? ভক্ত বেশি থাকলে উজাড় হয়ে যায়, কেন বলুন তো? আরো বেশি বলতে ইচ্ছে করে যদি নিতে পারা যায়। সুদামা চলে গেল, মা বসুন্ধরার এত অভাব, নিজে খেতে পায় না, ছেলেগুলোকে খেতে দিতে পারে না। মায়েরা বলুন তো, নিজে যদি 2 দিন না খান ক্ষতি নাই, ছেলেগুলো 2 দিন না খেলে মা সহ্য করতে পারবে? সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু,
একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। কৃষ্ণ বলল, বসুন্ধরা চুপ করো, আমি আমার বন্ধুর কাছে যেতে পারি, আমি কিছুই চাইবো না। একবার যাও না। আরে চাইতে হবে না, অন্তত দেখা তো হবে। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেললে? ভগবানকে যে ডাকে তাকে মাঝে মাঝে, জোরে বলুন, পরীক্ষা দিতে হয়। এইদিকে মায়েরা, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে ধীরে। যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে। যে ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়। কিন্তু জেনে নেবেন, ভয় খেয়ে যাবেন না। ভগবান ধাক্কাকে দিয়ে দিয়ে দেখে, তুমি যে আমাকে ডাকলে তুমি আমার কতখানি হয়ে গেলে। মায়েরা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর কতটা ভক্তি আছে। সুদামাকে কৃষ্ণ বলে উঠলো, এই সুদামা, তুই আমায় ভালোবাসিস না? বলে, হ্যাঁ রে। আমার মাথায় হাত দিয়ে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, তোর জন্য আমি প্রাণ দিতে বাধ্য। এই কথাটি কে বলেছে? এইদিকে দেখান, এই কথা কে বলেছে? সুদামা। কানাই আমি তোর জন্য প্রাণ দিতে যা বলবো তাই করবি? বলে, হ্যাঁ। তবে একটা কাজ কর, গুরুমা সকালবেলায় সুন্দর নাড়ু তৈরি করে রান্নাঘরে রেখেছে, ওই নাড়ুটা চুরি করে এনে দে, আমি খাবো ভাই। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে চুরি করি না, আমি করতে পারবো না। তুই যে এখনই আমার মাথায় হাত দিয়ে বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না। আরে বাবা, তোর নাড়ু খাবার ইচ্ছা হয়েছে তো, আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছ থেকে আমি নাড়ু এনে দেবো, কিন্তু নাড়ু চুরি করতে পারবো না। দেখ সুদামা, তুই কিন্তু ভুল করছিস। আমার মাথায় হাত দিয়ে বলেছিস তুই নাড়ু চুরি করবি, মানে যা বলবো তাই করবি, তোকে করতে হবে। বলছি তুই গুরুমা দেখতে পাই? আরে গুরুমা তো স্নান করতে গেছে। আর যদি গুরু বাবা দেখতে পাই, উনি তো এখন মন্দিরে আছেন, কেউ দেখতে পাবে না। আর আমি যেখানে পাহারাদার থাকি সেখানে চুরি ধরা পড়বার কোনো ভয়। আরে বল, আজকে যারা সংসার ত্যাগ করে কীর্তন শুনতে এসছেন, ঘরের কথা ভাববেন না। যার নাম শুনতে এসছেন তিনি তো পাহারা দিয়ে বসে আছে বাবা, আবার ভয় কিসের আছে? ওই ঘরটা তো আপনার নয়, আপনি চলে যাবেন যেদিন। এইদিকে তাকাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের মধ্যে ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে নেমে গেল, রথ দাও দাও করে জ্বলে গেল। সংসার একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, দেহটা হচ্ছে রথ, আত্মা নামক কৃষ্ণ যেদিন নেমে যাবে এই দেহরথ থেকে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি বল বলে একবার প্রত্যেকটা জিনিস কিন্তু মহাভারতের জিনিস নিয়ে ভর্তি হয়েছে। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, তাহলে যে জামাটা পরে মরে সেই জামাটা কেড়ে নিয়ে নিন না সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন, আমাকে বলতে হবে কিন্তু, নিয়ে নিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আচ্ছা, যে মানুষটা মরছে, যে বিছানায় শুয়ে আছে, ওই বিছানাটা রেখে দিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আর 5 ভরি ওজনের মালাটা যে গলাতে আছে, ওটা রেখে দিন না দিয়ে দিন? ওটা বোধহয় দিয়ে দেন নাকি? ওটা দিয়ে দেন। 2-4 জন বলছে হ্যাঁ দিয়ে দিন, দিয়ে দেন। সব কিছু কেড়ে নেন, গলাতে 5 ভরি ওজনের মালাটা, ওটার দিকে তাকাতাকি হয়, ওটি কিন্তু ছাড়বো না। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এখানে বেশি বলবেন না। স্বামীকে যদি মালা করতে বলেছেন যে 1 ভরি মালা দেবে, যদি বলেন কেউ কারো নয়, উনি বাড়িতে গিয়ে তুমি তো বললে কেউ কারো নয়, তোমাকে দেবার চান্স নেই। জোরে বলুন, রাধারানী কি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আমি একটা সুন্দর কথা বলে যাই। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হানা না। আস্তে আস্তে আস্তে, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হানা না। বাবারা বলবেন, শুনেছেন তো? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। আমার একটা বাড়ি, একটা গাড়ি হলে আমার অহংকার হয়, আর সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক। তিনি মারা গিয়েছিলেন একটা মশার কামড়ে বেবিলন শহরে। তিনি মরার আগে 3টে দারুণ শিক্ষা দিয়েছেন, শিক্ষা 3টে শুনবেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমি মরে যাব, মৃত্যুর আগে 3টে কথা লিখে রাখো। বলে কি? আমি যেদিন মরে যাব তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে করে যেন নিয়ে যাই। স্যার লিখে নিলাম, আপনি যেদিন মরবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, তোমরা নেবে না 4 জন ডাক্তার। বলে লিখলাম তো। 2 নম্বর লেখো, আমি যেদিন মরে যাব, লোক যখন মরে যায় তখন তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে দেবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। শুনবেন, স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন, আমি যেদিন মরে যাব, আমি যখন মাচাই করে নিয়ে যাওয়া হবে আমাকে, আমার পেছন পেছন পয়সা ছড়িয়ে দেবে। আপনাদের বাঁকুড়াতে কেউ মারা গেলে পয়সা ছড়ান? জোরে বলুন হ্যাঁ না।
আমাদেরও বীরভূমে ছড়াই, তবে যেগুলো অচল পয়সা সেগুলো ছড়াই, যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়াই আর কি। এইদিকে মন দিয়ে শুনবেন, তাহলে লক্ষ্য করুন। সম্রাট আলেকজান্ডারকে মন্ত্রী জিজ্ঞেস করছে, স্যার আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? এইদিকে 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই সারা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মালিক আমি। কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম, খালি হাতে গেলাম, খালি হাতে এলাম। 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? জগৎকে দেখাতে চাই আসে যদি ডাক্তার, আসে যদি ডাকিত, কি করিবে ডাক্তার, কি করিবে ডাকিত, ডাকে যদি একবার আসে, একবারে আসে, তবে ডাক্তারের ক্ষমতা নাই সে তাকে বাঁচাতে বাঁচাতে পারে। মহানায়ক উত্তম কুমারের নাম শুনেছেন তো? সে যেদিন মারা গেলেন তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে বাঁচাতে পারলেন না বলে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বার এবার আর পারলাম না, তার ডাক এলে আমার ক্ষমতা নাই। ডাক্তারবাবু সুস্থ করতে পারেন কিন্তু মৃত্যু থেকে বাঁচাতে পারেন না। কে বলেছেন? সম্রাট আলেকজান্ডার। স্যার আপনি যখন মরে যাবেন হাতগুলো এরকম করে উপর হয়ে শুয়ে নিয়ে যাবো কেন? সম্রাট আলেকজান্ডার একবার বলল, কি বলল? আমি জগৎকে শেখাতে চাই এত টাকার মালিক আমি, কি নিয়ে এলাম আর কি নিয়ে কি নিয়ে গেল এলাম, আমি খালি হাতে এলাম, খালি হাতে, আরে খালি হাতে খালি হাতে গেল। বাবা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কলকাতায় আমার প্রচুর গান। আগামীকাল থেকে আমি হাওড়া ঢুকবো, তারপর কলকাতা ঢুকবো। কলকাতায় অন্তত বছরে 35 থেকে 40টা গান থাকে। প্রত্যেক জেলার চাইতে দক্ষিণ 24 পরগনাকে বেশি দিই। কেন বলুন তো? যতগুলো জেলা আছে দক্ষিণ 24 পরগনাতে সবচেয়ে বেশি গান হয়। একবারে এক মাথাতে ওই মাথাতে কীর্তন হচ্ছে আর কি, বড় বড় আসর হচ্ছে। তো সবাই শুনবেন, কলকাতা যদি কোনোদিন যান, জয়নগরের মোয়ার নাম শুনেছেন? জোরে বলবেন। এইদিকে জয়নগরের মোয়ার নাম শুনেছেন? যদি জয়নগর কেউ যান তাহলে ওখানে দেখবেন কীর্তন খোলা একটা আশ্রম আছে বাবা। এইদিকে কীর্তন খোলা আশ্রম, ওখানে কীর্তন খোলা শ্মশান, ওখানে প্রত্যেক দিন মরা নিয়ে আসে পোড়াবার জন্য। সবাই তাকাবেন। একদিন দেখতে পেলাম, সবাই তাকাবেন, কয়েকশো কোটি টাকার মালিক, তাকে তুলে আনা হলো ফুলের মালা দিয়ে, চিতাতে সাজিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর একটা ভিখারিকে রাস্তা থেকে তুলে নিয়ে আনা হলো, ওই জমিদারের পাশে শুইয়ে দেওয়া হলো। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু গো, এর আগে কতবার তোমার বাড়ি গেলাম, কতবার তোমাকে বাবু বলে ডাকলাম, তুমি সাড়া দিলে না। কতবার খেতে চাইলাম, তুমি দূর করে তাড়িয়ে দিলে বাবু গো। তাকিয়ে দেখো আজকে চিতার পাশে তুমি, তার পাশে আমি। জগৎকে শিখিয়ে দাও, আসার সময় তুমিও খালি হাতে এলে, আমিও খালি হাতে এলাম। যাবার সময় তুমি যে চিতাতে গেলে, আমিও তার পাশে চিতাতে গেলাম। কিন্তু মাঝখানে তুমি বড় লোক আর আমি গরিব লোক। মায়েরা, এই জন্য বলে রাখি, ভগবান কাউকে দিয়েছে অভিমান করবেন না, আমার আছে ওর নাই। যার নাই তাকে দুটো খাবার দিন, যেন আপনার সঙ্গী হতে পারে। গোবিন্দের আশীর্বাদ কিন্তু পেয়ে যাবেন। একটা দামি কথা শুনে নেবেন, অবহেলায় হারাবেন না। আপনি যদি মনে করেন আপনি যাবেন না, তাহলে ভুল করছেন। বুদ্ধদেবও ভেবেছিল, যিনি বুদ্ধদেব না, রাজা বুদ্ধদেব, উনিও ভেবেছিলেন যে আমি কোনোদিন যাব না, কারণ 1 কেজি আপেল খাই, 1 কেজি দুধ খাই, আমি কোনোদিন যাব না। উনি একদিন বুঝতে পেরেছিলেন সবাইকে যেতে হবে। মায়েরা, যে নতুন কাপড়টা আপনার পরেছেন, দামি দামি কাপড় পরেছেন, যেদিন শ্মশানে যাবেন সেদিন কি দেবে? একটা সাদা থান কাপড় আপনাকে দিয়ে দেবে। জোরে বলুন হ্যাঁ না না? এত খাবার খাচ্ছেন, সেদিন দেখবেন 1 চামচ জল মুখের মধ্যে যাবে, সেটা আবার যেতেও পারে, আবার বেরিয়েও যেতে পারে। শেষ দেখা কি? ঝাপসা ঝাপসা, নিজের ছেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, চিনতে পারবেন না। জোরে বলুন হ্যাঁ না না? আর শেষ কষ্ট কি? মৃত্যুর সময় আমার দিকে তাকান, যারা মৃত্যুর সময় কষ্ট পায় তার দিকে তাকাবেন, এরকম প্রাণটা বেরোবার জন্য ছটপট 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 করে। এই যদি আমাদের শেষ দশা হয়, অহংকার করবেন না। কেন? এ সংসারে কেউ চলে গেলে স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। ওগো মা কাঁদিবে,
বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই আমার মা কাঁদে বাবা বাছা হরি বল, হরি ভগ্নি কাঁদে ভাই রে ও যে মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই উজা যে মা কাঁদিবে বাবা বাচ্চা বাবা বাবা ভগিনী কাঁদে ভাই রে আমার ঘরের মনি কাঁদে ঘরের স্ত্রীকে বলে কাঁদবে, স্বামী চলে গেলে এই কথাটাই বলবে কিন্তু হ্যাঁ। আমার বলতে সংসারে কে কোনো আরে! আমার বলতে আর কে গো না বাবা আমার ঘরের মনে মায়েরা, করে স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নয় রে আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নয় রে আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নয় রে আজ শেষের দিনে সেজনে বেনে মায়েরা, সুদামা যেই না নাড়ু চুরি করবার জন্য রান্নাঘরে ঢুকেছে, গুরুমা ছুটে এসেছে। কৃষ্ণ নিজের মুখে বলল, গুরুমা তুমি আমাকে চোর বলো, দেখো সুদামা নাড়ু চুরি করছে। যেই না বলেছে নাড়ু চুরি করেছে, মায়েরা সঙ্গে সঙ্গে গুরুমা গুরু বাবা এসে সুদামাকে বলল, তুই চোর সাজলি? নিজের ছেলের মতো তোকে ভালোবেসেছিলাম, অভিশাপ দিলাম তুই ভিখারি হ, অভিশাপ দিলাম তুই অভাবী হ, অভিশাপ দিলাম তোর কোনদিন পেট ভরবে না, বেরিয়ে যা তুই, বেরিয়ে আজ তুই। কৃষ্ণ সুদামার ছাড়াছাড়ি হয়ে গেল। মা কৃষ্ণ চালাকি করলো কেন? যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কি বলছিস? সুদামা বলল, কানাই নাড়ু চুরি করলাম তোর জন্যে, ধরা পড়লাম আমি, তবে কথা দিলাম ভাই, আমাকে গুরুদেব অভিশাপ দিয়েছে আমি ভিখারি হব, আমি কথা দিলাম আমি না খেতে পেয়ে মরে যাব, তবু তোর কাছে আমি হাত পাতব না। মায়েরা, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কদম কৃষ্ণ এই কি নামে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়ামা হরি বল, হরি বল। বাহ, বাহ, বাহ। বলিলা রাধে বাহ। বলিলা কেন কাঁদাও কৃষ্ণ তুমি একই নামের ফল যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও গো যে জন কাঁদে
কাঁদাও তরে দাও গো চোখের জল ও যে যে জানে কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল ও গো যে জানে কাঁদে কাঁদাও তারে মায়েরা, সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা। সুদামার পা থেকে গড় গড় করে রক্ত বেরোচ্ছে। সুদামা 3 দিন খাই নাই, পা থেকে গড় গড় করে রক্ত পড়ছে। চমকে যাবেন, কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ সেবা করছে। হঠাৎ দেখছে স্বামী তোমার চরণে রক্ত কেন? সুদামার পায়ে রক্ত, কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে স্বামী তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে ভক্ত যখন ভগবানকে ডাকে তখন যত আঘাত পাই ভগবান তার চাইতে ডবল নিতাই গৌর হরি হরি গৌর। অনুরাগী ভক্ত হতে হবে। এনাকে কেউ ডাকেন না, ইনি এলেন কেন? প্রেমে চলে এলেন। অনুভব যখন ভেতরে জেগে যায় ভগবানের প্রতি প্রীতি ভালোবাসা, কারো ভেতরে যখন ঢুকে যায় না আপনি আপনি ছুটে আসে। যদি মালদা মুর্শিদাবাদে কোনোদিন কীর্তন দেখেন, মালদা মুর্শিদাবাদে উঁচুতে কীর্তন হয় না, একবার নিচে 20,000 মানুষ কীর্তন শোনে, একবার চুপচাপ নিচে বসে, একবার স্টেজ নিচে। কীর্তনে প্রেমের কথা বলতে বলতে সব ছুটে ছুটে এসে জড়িয়ে ধরে পাগলের মতো আর হামাগুড়ি খায়। কেন? প্রেম জেগে যায় কৃষ্ণের প্রতি। পূর্বজন্মে যার সুকৃতি ভালো ছিল, এই জন্মে কৃষ্ণের প্রতি ভক্তি তার জন্মায়। কৃষ্ণ বলছে আমাকে যে ডাকে সে যদি কষ্ট পায় আমার অঙ্গে যত আঘাত, তার অঙ্গে যত আঘাত লাগে আমার অঙ্গে বেশি লাগে। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল মা। হরিদাসকে মহাপ্রভু বলেছিল আয় আমার কোলে আয়, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। মহাপ্রভু বলেছিল দেখ দেখ তুই আসবি না, তবে দেখ আমার এই পিঠের কাপড়টা খুলে বলো দেখ আমার শরীরে কত আঘাত লেগেছে, তুই যত না ছড়ি পেয়েছিস আমার শরীরে তার চাইতে বেশি আঘাত পেয়েছি। মায়েরা, সুদামার পায়ের মধ্যে রক্ত, তবু কিন্তু কৃষ্ণকে দেখতে ছাড়ে না। কিভাবে যাচ্ছে দেখুন, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা আজি কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আমি অনেক দিন দেখি নাই তোরে একবার দাঁড়ে দেখা প্রাণে জানি দিদিন চলতে পারছে না তবু যাচ্ছে। একেবারে দেখা ওরে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা খোঁড়াতে খোঁড়াতে সুদামা যখন কৃষ্ণের দ্বারকায় গেছে চিৎকার করে বলল আমার বন্ধু কই? পাহারাদাররা বলল কাহা যাওগে তুমি ভিখারি? সঙ্গে সঙ্গে বলে আমার বন্ধুর কাছে যাব। বন্ধুকে? কৃষ্ণ রাজা। পাহারাদাররা বলে তোমার বন্ধু হচ্ছে কৃষ্ণ? বলে হ্যাঁ, একবার গিয়ে বলো আমি তার বন্ধু সুদামা এসেছি। মায়েরা, প্রহরীরা গিয়া চিৎকার করে বলল তোমার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সবাই তাকান। প্রেম এই জায়গায় লক্ষ্য করবেন মায়েরা, প্রেমে বসবেন। কিরকম? কৃষ্ণ বসেছিল সিংহাসনে, সুদামাকে জড়িয়ে ধরে বলল সুদামা আমার পাটার দিকে তাকিয়ে দেখ, তোর পায়ে যেমন গড় গড় করে রক্ত বেরিয়েছে আমার পায়ে সেরকম রক্ত বেরিয়েছে ভাই, হায় আমার সিংহাসনে বস হাই। সুদামা বলছে কানাই আমি তো ভিখারি রে, আমি নিচে বসবো, তুই রাজা, তুই 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 উপরে বস। এমন কথা বলিস না। যেদিন গুরুমা জিজ্ঞেস করেছিল কে চুরি করেছিল, কার জন্য চুরি করেছিস, সেদিন আমি ইশারা করে বলেছিলাম আমাকে বলে দে আমি কৃষ্ণ চুরি করতে বলেছি। সেদিন তুই বলেছিলি আমাকে কানে কানে কানাই আমাকে আশ্রম থেকে বের করে দেখ, তাতে আমার কোনো মান অপমান নাই, তোকে যদি বের করে দেয় তাহলে আমার মতো কষ্ট আর কজন পাবি? তুই সেদিন আমাকে এত ভালোবাসিস,
তুই আমাকে এত ভালোবাসিস যে সেদিন তুই নিজে চোর সেজে দিলি, আমার কথা একবারও বললি না। তোকে সিংহাসনে বসাবো না তো কাকে বসাবো ভাই, তোকেই বসাবো। রুক্মিণী সত্যভামা জল এনে দাও। কৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসিয়ে সুদামার চরণ দুটো কৃষ্ণ বুকে নিয়ে কাঁদছে। সুদামা বলছে, কানাই এই তুই কি করছিস ভাই? আমার চরণ দুটো ধরে তুই বুকে নিয়ে বারবার কাঁদছিস কেন? সুদামা বলে উঠল, কানাই বল তুই আমার চরণ দুটো বুকে নিয়ে কাঁদছিস কেন? কৃষ্ণ বলল, তুই আর আমাতে কোনো তফাৎ নাই, তুই আমার পরম বন্ধু, তোতে আমাতে তফাৎ নাই। মায়েরা দুজন যখন চোখের জলে ভাসছে, সবাই তাকাবেন, তখন কৃষ্ণ একটু চালাকি করে বলল, সুদামা তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলল, তুই খুব অন্যায় করেছিস সুদামা। বলে কেন? তুই যে বিয়ে করেছিস তুই আমায় নিমন্ত্রণ করলি না। কৃষ্ণ বলল, ভালো করে শুনবেন, সুদামা বলল, হ্যাঁ রে কানাই, আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী সুদামায়, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলল, তুই খুব অন্যায় করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, আমি নয় একটা বিয়ে করেছি, তোর নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করেছিস? দামি কথা দেখুন কত। কৃষ্ণ বলছে যে, সুদামা বলছে, আমি নয় একটা বিয়ে করেছি, আমি তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, কিন্তু তুই যে 16,108টা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ভুল হয়ে গেছে, দুজনে ভুল হয়ে গেছে। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই কি নিয়ে যাই? তুই কি নিয়ে এসেছিস? সুদামা শুকনো চিড়েগুলো বগল দেবা দিয়েছে, মনে মনে ভাবছে, কানাই রে, লোকে তোকে সোনার থালাইয়ের ওপর থালাইয়ে পায়েসে দেয়, আমি কি করে বলবো শুকনো চিড়ে এনেছি? না না না, না না না, দে বলছি, না দেবো না, দে বলছি, না 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 দেবো না, দে। কি দেবো নেছো সখা, দাও দেখি আমারে, তুমি কে দো বয়ে নেছো সখা, দাও দেখি দেখুন 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 আমারে। মায়েরা, সুদামা বারবার বলছে, না দেবো না দেবো। কৃষ্ণ বলছে, চালাকি করিস না, কি দেবো নেছো সখা, দাও দেখি আমারে। আজকে দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমারে। যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রহে, ওই সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহি। ও যে সংকোচমা নিয়া কেন কুপিত করি রহে, সংকোচমা নিয়া কেন মুক্ত করি বলে কি দেবো এনেছো সখা, দাও দেখি আমারে। কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমারে। কি দেবো এনেছো সখা, দাও দেখি। দে 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 বলছি, দে বলছি। সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছি। ও মা, সুদামা, এইদিকে দিকে মায়েরা শুনবেন, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? আরে লোকে মিষ্টি খাইয়ে খায় আমার জিভটা নিরস করে দিয়েছে, তুই আমার যে চিড়ে এনেছিস? ও মা, আবার আমার গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে এনেছিলাম, ভিজে আনি নাই। তবে কি করে ভিজিল শোন। শুকনো চিড়ে আনবার সময় মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালাইয়ের উপর থালাইয়ে পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে তাই গৌর হরি। ওরে কানা, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন। ওই রে আরে আরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
চোখের জলে চিরে ভিজে ও যে গেছে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে ও যে কানাই 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 বলে ও যে নয়ন জলে বুকে ভাসায় কানাই 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 বলে নয়ন জলে মুখে ভাসায়ে কানাই 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 বলে নয়ন জলে মুখে ভাসায়ে ও যে চোখের জলে চিরে ভিজে গেছে রে মায়েরা, আমরা জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাব। পশ্চিমবাংলা যতগুলো জেলা আছে সব জেলাগুলোতে আমি যাই, বিভিন্ন রাজ্যে রাজ্যে প্লেনের মাধ্যমে যাই। সেখানে দেখতে পাই ভক্তের কি বলবো পাগলের মতো ভক্ত কীর্তন শুনে। আর ভক্ত যারা হয় তারা শক্ত হয়। কীর্তন শুনতে বসবেন তো ভক্তের পাশে শুনবেন, কেন? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনি পাশে বসলে আপনারও হাতটা উঠবে। আর অভক্তের পাশে বসলে উনি তো হাত তুলবেন না, আপনারও হাত জীবনে উঠবে না। ওই জন্য আপনারা ভক্তের পাশে শুনবেন। মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী। ফোল্টার গন্ডগোল, সে গৌরাঙ্গ বাঁ দিকটা গম 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 করছে, পরিষ্কার করো। প্রেমে বেরাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদীয়ায়। শ্রী গৌরাঙ্গ রঙ্গ প্রেমের ঠাকুর প্রেমিলাতে এলো নদিয়া রাধা প্রেমে করা তনু। মনিটর দাও, মনিটর। গোরা তনু রাধা প্রেমে করা তনু, রাধা রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গোরা তনু অন্তরে জরি শ্যামরায় রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গোরা তনু অন্তরে যাচ্ছে মোরে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো। উলুধ্বনি নিদাই গোর হরিবল। গৌরাঙ্গ প্রেমের প্রেমে বেলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদী যায়। শ্রী রঙ্গ প্রেমের ঠাকুর প্রেমিলাতে এলো নদী মহাপ্রভু একা নাম দিলেন না। যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভুর আশীর্বাদ না থাকলে কীর্তন শুনতে পারবেন না। যাদের মহাপ্রভুর আশীর্বাদ আছে তারা কীর্তন শুনবেন, আর যাদের আশীর্বাদ নাই তারা কীর্তন শোনা থেকে দূরে থাকবেন। আজকে যে আপনারা কীর্তন শুনছেন, প্রথমে প্রসাদ পেলেন, তারপর কীর্তন শুনছেন। প্রসাদটার মান রাখতে হবে হরিনাম শুনে। এই যে প্রসাদটা হচ্ছে, এটা কিন্তু খুব দাম। কেন বলুন তো? এই প্রসাদ সবার ভাগ্যে জোটে না। যিনি দিচ্ছেন তিনি ভাগ্যবান, আর যিনি নিচ্ছেন তিনিও ভাগ্যবান। তা প্রসাদ যেমন নিচ্ছেন, নাম সেরকম আপনারা শ্রবণ করবেন, তবে কিন্তু প্রসাদের মান থাকবে। আর প্রসাদ পেলেন ঘুমিয়ে পড়লেন তা বললে হবে না, তাহলে প্রসাদের মান কিন্তু থাকবে না। তাই মহাপ্রভু বললেন নিতাই চাঁদকে নিয়ে, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলেন? তোরাই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। আই 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 তোরা তোরা জয় এই! তোরা জয় তোরা আজ হরিনাম নিবি কে রে ভাই দুজন নিতাই যাচ্ছি যাবে তোরা আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই তোরা আই হরিনাম নিবিকে রে ভাই দয়াল নিতাই জাতি যাবে না ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া যে দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো জিতেছি নিতাই জাতিয়া ও যে জাতিয়া গোলকের প্রেম লুটি করিয়া দিতে
দিতেছেন তাই যাচিয়া এই যাচিয়া দেখি গুলো কেটে লুটি করিয়া ও যে দিতেছেন তাই যাচিয়া যাচিয়া গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখো লোকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখো দিতেছি তাই জাতিয়া জাতিয়া তাই হরি নাম নিবিকে রে ভয় দুজনে কই যাচি যাবে না উই আমার দয়াল নিতাই জাতিয়া বেড়া আসুন গৌরচন্দিকা সময় নেব না, শুধু আজকে রামনবমী উপলক্ষে কীর্তন ভগবান রামের কাছে প্রার্থনা করুন আমাদের হৃদয়ে যত ময়লা আছে ময়লাগুলো যেন দূর হয়। আজ সন্ধ্যাবেলা একটু প্রার্থনা করব, সবাই মিলে বসে একটু প্রার্থনা করুন। যেহেতু রামচন্দ্রের পুজো এখানে হবে, যেহেতু এখানে হনুমানজি রয়েছেন, সবাই মিলে আপনারা যারা উপরে বসে আছেন নিচে বসে আছেন একটু করজোরে ভগবানের যে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ে যত ময়লা আছে দূর করুন। মায়েরা চেত দর্পণ মার্জনং আস্তে চেতা দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং। তার মানে কি, আপনার ভেতরে আমার ভেতরে একটা আয়না আছে, ওই আয়নাটার নাম চেতনার আয়না। বাজার থেকে যে আয়না কিনবেন ওই আয়নাটা ময়লা হয়ে গেলে আপনার কস্টিক সোডা দিয়ে ধুয়ে দিন আর জল দিয়ে পরিষ্কার করেন, ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু হৃদয়ে যে আয়নাটা আছে চেতনার আয়না, এখানে সবার মুখ দেখা যায় না, গোবিন্দের মুখ দেখা যায়। এই আয়না ময়লা হয়ে গেলে কি করতে হয়, হরিনাম নামক কষ্টিক সোডা আর নয়নের জল দিয়ে ধুয়ে দিতে হয়, তবে দেখবেন পরিষ্কার হয়ে যায়। এই জন্য ভগবানের মন্দিরে এসছেন যারা সত্যিকারে ভক্তিকারে ভক্তির মানুষ, তারা করজোরে রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ে ময়লাটা দূর করো। কিসের ময়লা? হিংসার ময়লা, অহংকারের ময়লা, বিবাদের ময়লা, সমালোচনার ময়লা। এই ময়লাগুলো যেন ভেতরে না থাকে প্রভুর কাছে প্রার্থনা করুন। তুমি নির্মল করো করো যদি বলতে পারেন তো ভালো, আর বলতে না পারলে প্রভুকে বলবেন, প্রভু তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লা সব দূর করে দাও। সবাই মিলে একবার করজোরে বসে, তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মরিম মোছা দে। তুমি নির্মল নির্মল করো বলবেন, বলতে না পারলে মঙ্গল ভগবান রামচন্দ্রের চরণ দুটো স্মরণ করুন। মলিন মরিম মোছরে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছা যে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে পূর্ণ কিরণী লয়ে যাক মোর মহাকালী মা গোছায়ে। দেখো মলিন মরিম মোছরে নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছা যে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মায়েরা মোছরে এই গানটি ধরুন আপনি মন্দিরে বসে গাইছেন, ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। এইদিকে বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। এইদিকে এইদিকে আজকে যা রংচঙে চেহারাটা দেখাচ্ছেন না, এই শরীরের মধ্যে কঠিন রোগ হয়ে গেলে 10 দিন বাড়িতে সব সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। ও মায়েরা, সংসারে যতক্ষণ দিচ্ছেন সংসার ভালোবাসছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। বিপদে পড়েছিস বলেই ডাকছি। ভগবান বলছে নিশ্চয়ই বিপদ। মায়েরা জানবেন, যার বাড়িতে জল আছে সে চাপা করে জল আনতে যাবে? যার শক্তি আছে সে ভগবানকে ডাকবে না, যার শক্তি ফুরিয়ে গেছে সে ভগবানকে ডাকবে। শক্তি থাকতে থাকতে ভগবানকে ডাকো, শক্তি থাকতে থাকতে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। ভগবানকে ভক্ত বলছে, প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবি লক্ষ শূন্য লক্ষ লক্ষ বসন ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল কথা। মায়েরা গানের কথার অর্থগুলো বুঝতে হবে। লক্ষ শূন্য
লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারি, হ্যাঁ, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বাবা, ধরুন আপনি তেঁতুল টুকরি যাচ্ছেন এখান থেকে, তাই তো? যেতে যেতে মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন। সেই মন্দিরে আপনারা মন্দির দেখলে কি করেন? এই যে দেখেন, মন্দির দেখলে কি করেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের এই যে লক্ষ লক্ষ বাসনা, এই দাও ওই দাও, কিন্তু ভগবানের মন্দির ফেলে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য শূন্য, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, তাই তো মায়েরা? দেখবেন বাবা, মন্দিরে ঢুকলে আমরা চাই মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু আমরা কেউ তাকাই না। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না? তাই যে মালিকের অধীনে আমরা আছি, শুধু মালিক আপনার কথা ভাববে, আপনি কি মালিকের কথা ভাববেন না? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আন্ধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থা। তব শ্রীচরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি দেখো মলিন মর্ম মোছা। উলুধ্বনি নির্মল করো অঙ্গন করে মলিন মর্ম মোছায়ে। নির্মল করে মঙ্গল করে মলিন মরিম মুছায়। এইদিকে ভগবান তো আমাদের বাবার মতো, তুমি বিশ্বপিতা। ভগবান বলছে তোমাকে বাবা বললি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, তুমি সত্যি বাবা। কিরকম বাবা? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন। সেই পুকুরে দিয়ে কারো বাচ্চা ছেলে পড়ে যায়, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়লো জলে পড়লো। সে ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার নিজের হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু খাচ্ছি। যদি কাউকে জিজ্ঞেস করে বাড়িটা কার? আমার। এই স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ কন্যা কার? আমার। এ গাড়ি কার? আমার। হে প্রভু, একবারও বলতে পারি না যে তোমার, খালি আমারই বলে গেলাম। আমার আমার করে মরছে, আমাকে কিন্তু উদ্ধার করো। ভগবান বলছে তুই কি জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। কোথায় আছি বলতে পারিস? কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। ভগবান বলছে বল তাহলে কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অছয়ন অনিলে চিরন ভনিলে ধর শরীরে গহনে, আছো বিরবিরতই জনদের গায় শশিতার গায় তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? ভক্ত বলছে প্রভু কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে
নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে